শ্রী শ্রী চণ্ডী থেকে আজকে আমরা সপ্তম অধ্যায় পাঠ করছি। এই অধ্যায়ের নাম চণ্ড মুণ্ড বধ। তন্ত্রমতে এই জগতের যা কিছু শুভ আর যা কিছু অশুভ, এর সব কিছুর পেছনে রয়েছেন মহাশক্তি। জগতে যা ভালো এবং তার পাশাপাশি যা মন্দ, সবের পেছনে রয়েছেন এই চালিকা শক্তি। মা কালীর যে মূর্তি আমরা কল্পনা করে থাকি, তার তাই একদিকে রয়েছে বর আর অভয়, যেখানে তিনি মানুষের কল্যাণকামী, আর অন্যদিকে রয়েছে নরমুণ্ড বা দানবের মুণ্ড আর খড়গ, যা দিয়ে তিনি অশুভকে বিনাশ করছেন। এই দুইয়ের যুগপথ অবস্থান মা কালীর মধ্যে। সেই মা কালী বা চণ্ডীর যে আবির্ভাব, তারই বিবরণ বা আখ্যান এই অধ্যায়ে পাওয়া যাবে। মহারাজ শুম্ভ, দৈত্যদের রাজা, তিনি তার যিনি দূত সুগ্রীব তাকে পাঠিয়েছেন হিমালয়ের পাদদেশে দেবীকে বা গৌরীকে তার ভার্যা করে নিয়ে আসার জন্য। কিন্তু সেই পরমা সুন্দরী নারী দূতকে বললেন যে তিনি অনেক আগে একটি প্রতিজ্ঞা নিয়ে ফেলেছেন। সেই প্রতিজ্ঞা অনুসারে একমাত্র যে ব্যক্তি তাকে যুদ্ধে হারাতে পারে, তাকেই তিনি তার কর্তা বা স্বামী হিসেবে বরণ করতে পারেন। দেবীর এই আপাত দৃষ্টিতে অহংকার সূচক মন্তব্য শুনে সুগ্রীব অবাক হলেন। দেবীকে বারে বারে বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও যখন দেবী অনড় রইলেন, তখন তিনি মহারাজ শুম্ভকে গিয়ে এই বৃত্তান্ত নিবেদন করলেন। শুম্ভ তখন বলপূর্বক এই নারীকে নিয়ে আসার জন্য ধূম্রলোচন নামে এক অসুরকে পাঠালেন। সেই অম্বিকা দেবী একটি হুঙ্কার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ধূম্রলোচন তিনি ভস্মীভূত হয়ে গেলেন। এরপর সিংহ, যিনি এই অম্বিকা দেবীর বাহন, তিনি দৈত্য সৈন্যের মাঝখানে গিয়ে বহু দৈত্যকে হত্যা করল। মহারাজ শুম্ভ এরপর চণ্ডমুণ্ডকে পাঠাচ্ছেন যুদ্ধ করার জন্য অম্বিকা দেবীর সঙ্গে। এই চণ্ডমুণ্ডের জন্যই চণ্ডিকা দেবীর আবির্ভাব। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে দুর্গাপুজোর সময় এই চণ্ডিকা দেবীর পুজো হয়ে থাকে। পৃথিবীর যা ভয়ঙ্কর, তার পেছনে যে মহাশক্তি রয়েছেন, চণ্ডিকা দেবী হচ্ছেন তারই প্রতীক। আমরা যখন চতুর্দিকে মহামারী, বন্যা বা অশুভ কিছু দেখে শঙ্কিত হয়ে পড়ি, তখন এই দেবীর কাছে আমরা প্রার্থনা করি তিনি এসে এই অশুভ শক্তিকে বিনাশ করুন। আমরা তাই জন্য আজকে এই দেবীর আবির্ভাবের আখ্যান মূল চণ্ডী থেকে পাঠ করে শোনাব, আর তার সঙ্গে সঙ্গে বাংলাতে অনুবাদ এবং ইংরাজিতে সারাংশ। সপ্তম অধ্যায় চণ্ড মুণ্ড বধ। ঋষিरुवाच आज्ञप्तास्ते ततो दैत्या चण्डमुण्डपुरोगमा चतुरङ्गबलोपेता ययुरभ्युद्यता युधा ददृशुस्ते ततो देवीं ईषद्हासां व्यवस्थितां सिंहस्योपरि शैलेन्द्र शृंगे महति कांचने
ते दृष्ट्वा तां समादातुम् उद्यमं चक्रुरुद्यता आकृष्टचापासिधरा तथान्ये तत्समीपगा ततः कोपञ्चकारोच्चैः अम्बिका तान् अरीन् प्रति कोपेन चास्या वदनं मसीवर्णम् अभूत् तदा भ्रुकुटिकुटिलात् तस्या ललाटफलकाद्रुतं कालीकरालवदना विनिष्क्रान्तासि पाशिनी। বাংলা অনুবাদ। সেই মেধা ঋষি গল্প বলে চলেছেন রাজা সুরথ আর বৈশ্য সমাধির কাছে। এনারা মন দিয়ে এই দেবীর আখ্যানের কথা শুনছেন, ভাবছেন নিজেদের মনের মধ্যে যে দুর্বলতা সেটিও বোধহয় দেবীর কাছে শরণাগতি নিলে পেরিয়ে যাওয়া যাবে। দেবতারা এখানে দেবীর কাছে শরণাগতি চেয়েছিলেন যখন তারা বিপন্ন হয়েছিলেন, যখন শুম্ভ নিশুম্ভরা তাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে তাদের অধিকার কেড়ে নিয়েছিলেন। দেবীর পূর্ব প্রতিজ্ঞা ছিল যখনই দেবতারা কোনো বিপদে পড়বেন তখন তিনি আবির্ভূত হয়ে তাদের সেই মহাবিপদ থেকে রক্ষা করবেন। সেই কথা স্মরণ রেখে তারাও এই সময় এই দেবীর কাছে প্রার্থনা করছেন। এই আখ্যান আমরা দেখেছি প্রার্থনার কথা পঞ্চম অধ্যায়। এবারে চণ্ডমুণ্ডের আবির্ভাবের কথা আমরা সংস্কৃততে পড়েছি, বাংলা অনুবাদ। মেধা ঋষি বললেন, তখন শুম্ভের আদেশে আদিষ্ট হয়ে চণ্ডমুণ্ড প্রমুখ সেই দৈত্যগণ হাতি, ঘোড়া, রথ ও পদাতি সমন্বিত সৈন্যবল সহ বিবিধ অস্ত্র উত্তোলন করে দেবীর উদ্দেশ্যে যাত্রা করল। অনন্তর সেই দৈত্যগণ সুবর্ণ প্রভা বিপুল হিমাচল শৃঙ্গে সিংহের ওপর সমাসীনা ও ঈষৎ হাস্যবদনা অম্বিকাকে দর্শন করল। তারা তাকে দর্শন করবা মাত্র উদ্যত হয়ে তাকে ধরবার জন্য চেষ্টা করল এবং অপর কেউ কেউ আকৃষ্ট ধনু ও খড়গধারী হয়ে দেবীর নিকটবর্তী হল। তখন অম্বিকা সেই শত্রুগণের প্রতি অত্যন্ত ক্রুদ্ধা হলেন এবং ভীষণ ক্রোধে তাঁর মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হল। তখন দেবীর ভ্রুকুটি কুটিল ললাট দেশ থেকে শীঘ্র খড়গধারিণী ও পাশহস্তা ভীষণ বদনা কালী বিনিশ্রিতা হলেন। পাশ মানে বন্ধনের জন্য কোনো উপযুক্ত সরঞ্জাম, কখনো সেটা দড়ি, কখনো সেটা সাপ। আমরা 7 নম্বর শ্লোক থেকে মূল সংস্কৃত পাঠ করছি। विचित्र खट्वांग धरा नरमाला विभूषणा द्वीपी चर्म पराधीना शुष्क मांसाति भैरवा अति विस्तार वदना जिह्वा ललन भीषणा निमग्ना रक्त नयना नादा पूरित दिङ्मुखा सावेगे नाभिपतिता घातयन्ती महासुरान्
सैन्ये तत्र सुरारीणाम् अभक्षयत तद्बलम् पार्ष्णिग्राहाङ्कुशग्राही योधघण्टासमन्वितान् समादायैकहस्तेन मुखे चिक्षेपवारणान् तथैव योधं तुरगै रथं सारथिना सह निक्षिप्य वक्त्रे दशनै चर्वयत्यथ भैरवम् एकं जग्राहकेशेषु ग्रीवायाम् अथ चापरम् पादेनाक्रम्य चैवान्यम् उरसान्यम् अपोथयत्। আমরা বাংলা অনুবাদ করব এরপর। সপ্তম শ্লোকে বাংলা অনুবাদ। অম্বিকার কপাল থেকে উদ্ভূত সেই চামুণ্ডা দেবী বিচিত্র নরকঙ্কাল ধারিণী, নরমুণ্ডধারিণী। নরমুণ্ড তিনি মালা হিসেবে পরে রয়েছেন। বাঘের চর্ম পরিহিতা, অস্থি চর্ম মাত্র দেহা, অতি ভীষণা, বিশাল বদনা। তার জিহ্বা মুখ থেকে বেরিয়ে পড়েছে, তাই তিনি ভয়প্রদা। তার চোখের কোটর গত, তাই তিনি আরক্ত চক্ষু বিশিষ্টা এবং বিকট শব্দে দিং মণ্ডল পূর্ণকারিণী। তিনি সবেগে অসুর সেনার মধ্যে ধাবিত হয়ে প্রধান অসুরগণকে বিনাশ করতে করতে সৈন্য সমূহ ভক্ষণ করতে লাগলেন। মহাকালীর চণ্ডিকার আবির্ভাব হয়েছে, তার বর্ণনা চলছে। 10 থেকে অনুবাদ। পৃষ্ঠরক্ষক মাহুত, হাতির উপর আরূঢ় যোদ্ধা ও গল ঘণ্টাদি সংযুক্ত হাতি সকলকে এক হস্তে নিয়ে চামুণ্ডা মুখে নিক্ষেপ করতে লাগলেন। এইভাবে চামুণ্ডা ঘোড়ার সঙ্গে অশ্বারোহী যোদ্ধাকে এবং সারথীর সঙ্গে রথকে নিজের মুখের মধ্যে নিক্ষেপ করে দাঁত দিয়ে অতি ভীষণভাবে তাকে চেবাতে লাগলেন। তিনি কাকেও চুল ধরে আবার কাকেও গ্রীবা দেশে ধরলেন, কাকেও বা পদদলিত এবং অন্য কাকেও বা তার বক্ষস্থল দ্বারা মর্দিত করলেন। ভীষণ চামুণ্ডা দেবী এই জগতের যে ঘটনাবলী তার মধ্যেও ভীষণের আবির্ভাব হয়। আমরা চাইলেও ভয়ঙ্করের আগমন প্রতিহত করতে পারি না। সেই বাস্তব বা সেই সত্যকে প্রকাশিত করা হয়েছে চামুণ্ডা দেবীর মধ্যে। আমরা 13 নম্বর থেকে মূল সংস্কৃত পাঠ করছি। তৈর্মুক্তানি চ শস্ত্রাণি মহাস্ত্রাণি তথা সুরৈ মুখেন জগ্রাহ রুষা দশনৈর্মথিতান্যপি বলিনাম তদ্বলম সর্বম असुराणां महात्मनां ममर्दा भक्षयत् चान्यान् अन्यांश्चाताडयत् तदा असिना निहताः केचित् खट्वाङ्गताडिता जग्मु
विनाशमसुरा दन्ताग्राहाभिहतास्तथा क्षणेन तद्बलं सर्वम् असुराणां निपातितं दृष्ट्वा चण्डोऽभिद्राव तां कालीम् अतिभीषणां शरवर्षैर्महाभीमैर्भीमाक्षीं तां महासुर छादयामास चक्रैश्च मुण्डः क्षिप्तैः सहस्रश तानि चक्राण्यनेकानि विषमानानि तन्मुखम् बभुर्यथार्कबिम्बानि सुबहूनि घनोदरम्। চামুণ্ডা দেবীর আবির্ভাব কথা মূল চণ্ডীর 7 নম্বর অধ্যায় থেকে আমরা পড়ছি। বাংলা অনুবাদ করছি 13 নম্বর শ্লোক থেকে। সেই অসুরগণ কর্তৃক যে শস্ত্র সকল ছোঁড়া হয়েছিল, সেই মহাস্ত্র সমূহ মুখে ধরে চামুণ্ডা ক্রোধে দাঁত দিয়ে সেগুলি চর্বিত করলেন। তখন মহা বলবান মহাকায় অসুরদিগের সেই সমস্ত সৈন্যের কতকাংশ মর্দন, কতকাংশ ভক্ষণ মানে খেয়ে নেওয়া এবং অবশিষ্টগুলিকে তিনি বিতাড়িত করলেন। কোনো কোনো অসুর খড়গের আঘাতে নিহত হল, কেউ বা খট্পাঙ্গের প্রহারে এবং কেউ বা দন্তের আঘাতে বিনষ্ট হল। খট্পাঙ্গ এই কথাটির অর্থ দেওয়া রয়েছে যেগুলি শ্মশান সিদ্ধ দেবতা তার অঙ্গ, অর্থাৎ মানুষের হাড় ইত্যাদি। অসুরগণের সেই সমস্ত সৈন্যকে মুহূর্ত মধ্যে নিহত হতে দেখে অসুর সেনাপতি চণ্ড সেই অতি ভয়ঙ্করা চামুণ্ডার অভিমুখে ধাবিত হল। চণ্ড অতি ভীষণ স্বরবর্ষণ দ্বারা এবং মুণ্ড হাজার হাজার চক্র নিক্ষেপ দ্বারা সেই ভীম নেত্রা চামুণ্ডাকে আচ্ছন্ন করল। কালো মেঘের মধ্যে অবস্থিত অসংখ্য সূর্যবিম্বের মতো অসংখ্য চক্র তাঁর মুখ গহ্বরে প্রবিষ্ট হয়ে শোভা পেতে লাগল। আমরা মূল সংস্কৃত 19 নম্বর শ্লোক থেকে পড়ছি। ততো জহাসাতি রুষা ভীমম ভৈরবনাদিনী কালী करालवक्त्रान्त दुर्दर्श दशनोज्ज्वला उत्थाय च महासिंहं देवी चण्डम् अधावत गृहीत्वा चास्य केशेषु शिरस्तेनासिनाच्छिनत् अथ मुण्डोऽप्यध्यावत्तां दृष्ट्वा चण्डं निपातितं तम् अप्यपातयत् भूमौ सा खड्गाभिहतं रुषा हतशेषं ततः सैन्यं दृष्ट्वा चण्डं निपातितं मुण्डं च सुमहावीर्यं दिशो भेजे भयातुरं शिरश्चण्डस्य काली च गृहीत्वा मुण्डमेव च
ग्राह प्रचण्डाट्टहासम् इष्टम् एव अभ्येत चण्डिकाम् मया तवात्रोपहृतौ चण्डमुण्डौ महापशु युद्धयज्ञे स्वयं शुम्भं निशुम्भं च हनिष्यसि। মা চণ্ডিকা তিনি এক এক করে দৈত্যকে বধ করছেন। চণ্ড মুণ্ড এসেছেন তার সঙ্গে যুদ্ধ করার জন্য শুম্ভের আদেশে। সেই যুদ্ধের বিবরণ আমরা এখানে পাচ্ছি 19 নম্বর শ্লোক থেকে অনুবাদ। তারপর ভীম আওয়াজ করা সেই চামুণ্ডা অতি ক্রোধে ভীষণ অট্টহাস্য করলেন। তখন তার করাল মুখের মধ্যে ভীষণ দাঁত সমূহের প্রভায় তিনি তেজময়ী হলেন। ক্রোধ সূচক হং শব্দে দেবী মহাখড়গ উত্তোলন করে চণ্ডের দিকে ধাবিত হলেন এবং তাকে তার চুল দিয়ে ধরে সেই খড়গ দিয়ে তার মস্তক ছেদন করলেন। তারপর চণ্ডকে নিহত দেখে মুণ্ড চামুণ্ডার প্রতি ধাবিত হল। তখন চামুণ্ডা ক্রোধে খড়গ অভিহত তাকেও খড়গাঘাতে ভূতল সাই করলেন। দেবী চণ্ডমুণ্ডের সঙ্গে যুদ্ধ তার বিবরণ 22 নম্বর শ্লোকের অনুবাদ। এরপর হত অবশিষ্ট সৈন্যগণ মহাবীর চণ্ড ও মুণ্ডকে নিহত দেখে ভয়ার্ত হয়ে চারিদিকে পলায়ন করল। চামুণ্ডা চণ্ড ও মুণ্ডের 2 মাথা নিয়ে চণ্ডিকার নিকট আগমন পূর্বক প্রচণ্ড অট্টহাস্য মিশ্রিত বাক্যে বললেন, এই যুদ্ধরূপ যজ্ঞে আপনাকে মহাপশু চণ্ড ও মুণ্ডের 2 মাথা উপহার দিলাম। আপনি নিজেই শুম্ভ ও নিশুম্ভকে বধ করবেন। মেধা ঋষি বলে চলেছেন আখ্যান সংস্কৃত 25 নম্বর। ঋষির্বাচ তাবানিতৌ ততো দৃष्ट्वा চণ্ডমুণ্ডৌ মহাসুরৌ উবাচ কালীং কল্যাণী ললিতং চণ্ডিকা বচ यस्मात् चण्डं च मुण्डं च गृहीत्वा त्वम् उपागता चामुण्डेति ततो लोके ख्याता देवी भविष्यसि। অনুবাদ 25 নম্বর শ্লোক থেকে। মেধা ঋষি সুরথ রাজাকে গল্প বলছেন। মেধা ঋষি বললেন, তখন কালী কর্তৃক আনিত সেই মহাসুর দ্বয়ের যথা চণ্ড ও মুণ্ডের 2 মাথা দেখে কল্যাণী চণ্ডিকা দেবী ভীষণা কালীকে মধুর বাক্যে বললেন, হে দেবী, তুমি চণ্ড ও মুণ্ডের মস্তক দ্বয় আমার কাছে এনেছ বলে পৃথিবীতে তুমি চামুণ্ডা নামে প্রসিদ্ধা হবে। আগেই বলা হলো অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে আমরা চামুণ্ডা দেবীর পুজো করে থাকি। এছাড়া যে কালী পুজো হয়ে থাকে কার্তিক মাসে, সেখানেও কালী চণ্ডিকা এর পুজো হয়। আমরা ইংরাজি একটি সারাংশ করব 7ম অধ্যায়।
The Medha Rishi, in whose hermitage the king Suratha and the merchant Samadhi had taken refuge, was describing the exploits of the goddess, her battle with the demon Shumbha and his brother Nishumbha. In this chapter, you see the exploits of the Devi as she butchers Chanda and Munda, the two demons. The Rishi said, then at his command, that is King Shumbha's command, the Asuras fully armed and with Chanda and Munda at their head marched in fourfold array. They saw the Devi smiling gently, seated upon the lion on a huge golden peak of the great mountain. Thereupon Ambika became terribly angry with those foes, and in her anger, her countenance then became dark as ink. The beautiful looking Ambika, in her rage, in her anger, turns black. Out from the surface of her forehead, fierce with frown, issued suddenly Kali of terrible countenance, armed with the sword and noose, bearing the strange skull-topped staff, decorated with a garland of skulls, clad in a tiger's skin, very appalling owing to her emaciated flesh, with gaping mouth, fearful with her tongue lolling out, having deep sunk reddish eyes, and filling all the directions of the sky with her roars, and falling upon impetuously and slaughtering the great Asuras in that army. She devoured those horse of the foes of the Devas. She seized one by the hair and another by the neck, and one she crushed by the weight of her foot and another of her body. She destroyed all that host of mighty and evil-natured Asuras, devoured some and battered others. On seeing all the hosts of Asuras laid low in a moment, Chanda rushed against that Kali, who was exceedingly terrible. Thereafter Kali, who was roaring frightfully, whose fearful teeth were gleaming within her dreadful mouth, laughed terribly with exceeding fury. Then the Devi, mounting upon her great lion, rushed at Chanda, and seizing him by his hair, severed his head with her sword. Seeing the most valiant Chanda and Munda laid low, the remaining army there became panicky and fled in all directions. And Kali, holding the heads of Chanda and Munda in her hands, approached Chandika and said, her words mingled with very loud laughter, "Here have I brought you the heads of Chanda and Munda as two great animal offerings in this sacrifice of battle. Shumbha and Nishumbha,
you shall yourself slay. The Rishi said, that is the Medha Rishi said. Thereupon, seeing those Asuras, Chanda and Munda, that is their heads, brought to her, the auspicious Chandika said to Kali these playful words, because you have brought me both Chanda and Munda, you, O Devi, shall be famed in the world by the name Chamunda. Swami Vivekananda had composed a now famous poem, Kali the Mother. There he describes the terrible dance of Kali the Mother. There she sometimes destroys the world, fills it with pestilence, causing the death of millions. But thereupon she sows the seeds of the future creation. Indeed, Kali is both the goddess of destruction and creation. During this time of pandemic, we pray to the Mahakali that may she give strength to us to remember her in the midst of difficulties, in the midst of pleasures. May she give light to us and enable us to transcend this world of ephemeral existence. স্বামী বিবেকানন্দের বিখ্যাত একটি ইংরাজিতে কবিতা রয়েছে, কালী দি মাদার। কবি সত্যেন্দ্রনাথ দত্ত যার অসাধারণ একটি অনুবাদ করেছেন। সেখানে মা কালী তার প্রলয় নাচনের ফলে কখনো কখনো ধ্বংস নিয়ে আসেন, কিন্তু এরই মধ্যে পরবর্তী সৃষ্টির বীজ লুকিয়ে রয়েছে। মা কালী, মহাকালী তাই ধ্বংস ও সৃষ্টি দুইয়েরই অধিষ্ঠাত্রী। এই মহামারীর সময় আমরা এই মহাদেবীর কাছে শক্তি প্রার্থনা করি, দুঃসময় সুসময় যেন তাকে ডাকতে পারি। তিনি আমাদের ভেতরে শক্তি দিন, যেন আমরা সত্যের সম্মুখীন হতে পারি, যেন তাতে কম্পিত হৃদয় না হই। ভেতরে এই বজ্রের মতো শক্তি তার কৃপায় হৃদয়ে আসতে পারে।